ফরিদপুরের ভাঙ্গায় ফুটবল খেলার মাইকিং করাকে কেন্দ্র করে দ্বিতীয় দিনের মতো 4 গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিশ, সাংবাদিক সহ শতাধিক এতে আহত হয়েছেন বলে জানা গেছে। এ নিয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মফিজুর রহমান শিপন। শিপন, বারবার এমন সংঘর্ষ কেমন হচ্ছে এবং এটি নিয়ন্ত্রণে প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে আমাদের জানাবেন। আপনি জানেন যে গতকালকে সন্ধ্যার দিকে ঠিক এই ইস্যুর উপরে কিন্তু 4 গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। তখনই প্রায় 25 থেকে 30 জনের বেশি মানুষ আহত হয় এবং তাদেরকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ঠিক গতকালকে রাতের সংঘর্ষের রেশ কাটতে না কাটতে আজকে সকাল থেকে কিন্তু আবার পুনরায় ওই একই ইস্যুতে, অর্থাৎ ফুটবল খেলার মাইকিং করাকে কেন্দ্র করে মূলত আবার ওই 4টি গ্রাম, অর্থাৎ মুন্সিরাবাদ এলাকার 4টি গ্রাম এর মানুষজন সংঘর্ষে লিপ্ত হয় এবং ঢাকা খুলনা মহাসড়কের যে মুন্সিরাবাদ বাস স্ট্যান্ড এলাকায় সেখানে কিন্তু মূলত এই সংঘর্ষ শুরু হয় সেখানে। এবং দুই পক্ষ অর্থাৎ গ্রামবাসীরা কিন্তু একে অপরের সাথে ডাল সরকি এবং লাঠি এবং ইট পাটকেল নিয়ে কিন্তু ঝাঁপিয়ে পড়ে এবং এই খবর পাওয়ার পর স্থানীয় প্রশাসন, ভাঙ্গার থানা পুলিশ, পাশাপাশি ফরিদপুর অতিরিক্ত পুলিশ গিয়ে কিন্তু প্রায় দীর্ঘ সময় 2 থেকে 2.5 ঘন্টার উপর চেষ্টা চালিয়ে কিন্তু সেই সংঘর্ষকে নিয়ন্ত্রণ আনতে পারে এবং এর মধ্যে কিন্তু প্রায় অর্ধ শতাধিক মানুষ আহত হয়েছে উভয় পক্ষের। পাশাপাশি পুলিশ এবং সাংবাদিক যারা সকালে যারা কাজ করছিল, ভিডিও ফুটেজ ধরছিল, তাদেরকে উপরে নিক্ষেপে তারাও বেশ কিছু আহত হয়েছে আমরা জানতে পেরেছি। আমি কথা বলেছিলাম ভাঙ্গার থানার ওসির সঙ্গে। তিনি বলেছেন যে সংঘর্ষ খবর পাওয়া মাত্রই গতকাল রাত্রে আমরা 11টা পর্যন্ত প্রায় ওই এলাকা অবস্থান নেই এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে কিন্তু আমরা মূলত ফিরে চলে আসি। আজকে সকালে আবার যখন খবর পেয়েছি যে আবার সংঘর্ষ হয়েছে, তখন ভাঙ্গা থানার ফোর্স পাশাপাশি জেলা থেকেও কিন্তু অতিরিক্ত ফোর্স এনে এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে হয়। তো আপনাকে একটা কথা বলে রাখি যে ফরিদপুরের ভাঙ্গা কিন্তু একটি সংঘর্ষ প্রবণ এলাকা এবং এই সময়টি, অর্থাৎ এই যে পেঁয়াজ যখন ঘরে ওঠে তখনই দেখা যায় এই অঞ্চলে মানুষ বিভিন্ন রকম সংঘর্ষে লিপ্ত হয়। তো এই সংঘর্ষের ফলে কিন্তু ওই অঞ্চলের সড়ক পথও কিন্তু বেশ বন্ধ হয়ে যায়। পরবর্তীতে প্রশাসনের হস্তক্ষেপে এবং পরিস্থিতি শান্ত হওয়ার পরে কিন্তু যান চলাচল স্বাভাবিক হয়। তো এই ছিল ফরিদপুরের ভাঙ্গা সংঘর্ষের সর্বশেষ খবর।